বাল হুম আদাল। ওরা হলো চতুষ্পদ জন্তু। না না না, ওরা চতুষ্পদ জন্তু না, তার চেয়ে খারাপ। বাল হুম আদাল, আমার আল্লাহ তাআলা বলেন তার চেয়ে খারাপ। চতুষ্পদ জন্তু কারা? চতুষ্পদ জন্তু হলো ঘোড়া, চতুষ্পদ জন্তু হলো গাধা, চতুষ্পদ জন্তু হলো হরিণ, চতুষ্পদ জন্তু হলো কুকুর। আমার আল্লাহ তাআলা বলেন ও কুকুরের চেয়ে খারাপ। দেখছেন, আল্লাহ আশরাফুল মাখলুককে কুকুরের চেয়ে খারাপ বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই যুবকেরা, এই জঙ্গল খামারের মায়েরা, এই জঙ্গল খামারের বাবাজিরা, এই হরপাড়ার মায়েরা, এই হরপাড়ার বাবাজিরা, হরপাড়ার যুবকেরা, ভালো করে কান দিয়ে শোনো। আমার আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে জাহান্নামে যাওয়ার 2 নাম্বার মাধ্যম হলো পাপ করা। পাপ করবে যারা জাহান্নামে যাবে তারা। আমার আল্লাহ তাআলা বলেন পাপ করবে যারা জাহান্নামে যাবে তারা। তাহলে পাপ করব না আমরা। 3 নাম্বার মাধ্যম হলো কুফরি করা। আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করবে, কুফরি করবে, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দেব। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। একটু জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করবে, ওয়া কাযযাবু, আমার কোরআন আয়াতকে মিথ্যা মনে করবে, যারা কুফরি করবে, অস্বীকার করবে কোরআনকে এবং কোরআন আয়াতকে যারা মিথ্যা মনে করবে, আমার আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুন নার, ওরা হলো জাহান্নামের বাসিন্দা। আল্লাহকে দিলে আল্লাহ জাহান্নামে কয়দিন থাকবে? আমার আল্লাহ তাআলা বলেন হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করবে, আমি আল্লাহর কালামকে অস্বীকার করবে, আমি আল্লাহর কোরআন আয়াতকে যারা অস্বীকার করবে, আমি আল্লাহ তাআলা বলে দিয়ে গেলাম তারা জাহান্নামে যাবে। আমার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবে না কোনোদিন। হুম ফিহা খালিদুন শব্দ দিয়েছেন আমার আল্লাহ তাআলা, চিরস্থায়ী তারা জাহান্নামে যাবেন। তারপরে মাধ্যম হলো আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করা। আসমান দিলেও আল্লাহ, জমিন দিলেও আল্লাহ, লতা পাতা দিলেও আল্লাহ, এত সুন্দর নিদর্শনাবলীকে যারা অস্বীকার করবে, আমার আল্লাহ তাআলা বলেন তারা জাহান্নামে যাবেন। আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করবে যারা জাহান্নামে যাবে তারা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তারপরে মাধ্যম হলো পরকালকে বিশ্বাস না করা। পরকালকে আমরা বিশ্বাস করি করি তাই যারা পরকালকে বিশ্বাস করবে না, আমার আল্লাহ তাআলা বলেন তারা জাহান্নামে যাবেন। পরকালের ময়দান, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আম্মা জান আয়েশা রাসূলকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দান সম্পর্কে একটু বর্ণনা করেন। আমার নবীজি বলে আয়েশা রে, হাসরের ময়দান এত কঠিন ময়দান হবে, এত কঠিন ময়দান হবে, জিহ্বা নাভিস্তর পর্যন্ত চলে আসবে রে আয়েশা। মানুষ মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, ভাই দরদের ভাইরে ভুলে যাবে, গর্ভধারণীর মা সন্তানরে ভুলে যাবে, বাবা মাকে ভুলে যাবে, মা বাবাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুরে ভুলে যাবে। এই কঠিন ময়দানে মুসিবতের দিনের আয়েশা, এত কঠিন ময়দান হবে, সমস্ত মানুষ উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কঠিন ময়দানে লক্ষ 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 কোটি কোটি গুণ মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কি লজ্জা লাগবে না? আমরা হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো রাসূল। আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে আমার রাসূল বলে আয়েশা রে, হাসরের ময়দান এত কঠিন ময়দান হবে, সেই ময়দানে কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না, নিজের দিকে তাকানোর সাহস পাবে না, কার দিকে তাকাবে? আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দান এত কঠিন ময়দান হবে রে। আল্লাহর নবীকে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলা সেদিন কোরআনুল কারীমের ভিতরে বলেন এই কঠিন ময়দানে দুইটা জিনিস কাজে আসবে না। আল্লাহ তাআলা বললেন আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ তাআলা বলে আল ইয়াউমা লা ইয়ানফাউ, হাসরের ময়দানে দুইটা জিনিসের কথা আল্লাহ তাআলা বলেন লা ইয়ানফাউ, অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করা হবে না। এক নম্বর আল্লাহ তাআলা বলল মালু, আমার মাল সম্পদ, টাকা পয়সা ধন সম্পদ, ওয়ালা বানুন, এবং সন্তান সন্তানাদি। আল্লাহ তাআলা এই দুইটা জিনিস উল্লেখ করলেন কেন? কারণ পৃথিবীতে মাল হলে, টাকা হলে, পয়সা হলে সব হয়। টাকা হলে এসিকে পাওয়া যায়, টাকা হলে রিসিকে পাওয়া যায়, টাকা হলে ম্যাজিস্ট্রেট পাওয়া যায়, টাকা হলে দুনিয়ার সব পাওয়া যায়। আল্লাহ তাআলা বুঝালেন এর বান্দা, এই আমার গোলাম,
ভালো করে শুনে রাখো, হাসরের ময়দানে কিন্তু এই মাল তোমার কাজে আসবে না। এই মাল তুমি কেমনে কামাই করেছো, এই মাল কেমনে খরচ করেছো, বান্দারে হিসাব কিন্তু হবে এই হাসরের ময়দানে। তোমার এই মাল কাজে আসবে না। 2 নাম্বার হলো বানুন, তোমার সন্তান সন্তানাদি তোমার কাজে আসবে না। দুনিয়াতে কেউ তোমার বিপক্ষে না থাকলে, সবাই যদি তোমার বিপক্ষে থাকে, তাহলে তোমার ছেলে মেয়ে সন্তান সন্তানাদি এই 2 জন তোমার পক্ষে থাকবে। আল্লাহ তাআলা বুঝালো বান্দারে, দুনিয়াতে মাল হলে সব হয়, ছেলে মেয়ে হলে সব হয়, কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে তোমার এই মাল এবং সন্তান কাজে আসবে না। তাহলে দুনিয়াতে এই দিকগুলো কারবার, হাসরের ময়দানে এই কারবার না। আল্লাহ তাআলা সেদিন একটা কথা বলবেন হাসরের ময়দানে। আল্লাহ শুধু সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দলেরা, এ পাপীরা, আজকে তোরা আলাদা হয়ে যা। যেই না মাত্র পাপীদেরকে নোটিশ দেওয়া হবে, সাথে সাথে জমিন ঠেলে তাদেরকে আলাদা করে দিবে। পাপীরা একদিকে থাকবে আর নেককাররা একদিকে থাকবে। তারা নেককারদের সাথে মেশার চেষ্টা করবে, কিন্তু তারা চেষ্টা করলে পারবে না। জমিন ঠেলে তাদেরকে পাপীদের কাতারে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা শুধু তাই নয়, হাসরের ময়দানে আরো কথা বলেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের ময়দানে, কোন ময়দান, হাসরের ময়দানে মুখ কথা বলতে পারবে না। মুখকে আল্লাহ তাআলা টেপ মেরে আটকে দিবে। হাত কথা বলবে, চামড়া কথা বলবে। হাত বলবে, আল্লাহ এই হাত দ্বারা আমি চুরি করেছিলাম, এই হাত দ্বারা অবৈধ কাজ করেছিলাম, ও আল্লাহ আজকে সব বলে দিলাম। চামড়া বলবে, আল্লাহ আমিও তাই করেছিলাম। আর আল্লাহ তাআলা তারপরে বলেন, পাও বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, হাত কথা বলবে, চামড়া কথা বলবে, পা বলবে আল্লাহ, আর হাত আর চামড়া যা বলেছে আমি পা তার সাক্ষী দিয়ে দিলাম। তাহলে এবার বলেন, কিয়ামতের ময়দানে উকিলের প্রয়োজন আছে? আপনার হাত এবং পা এরাই সাক্ষী। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে উকিলের কোনো প্রয়োজন নাই। আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দিবে। সেই কঠিন ময়দানকে ভয় করবে যারা, আল্লাহ বলেন ভয় করবে না যারা, সেই কঠিন ময়দানকে বিশ্বাস করবে না যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহ তাআলা সেই কঠিন ময়দান, বিভীষিকাময় ময়দান, এই ময়দানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাবে। সমস্ত উম্মতরা বলবে, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আজকের কঠিন ময়দানে। এই ময়দানে পা রাখতে পারতেছি না, জমিন পুরে তামা হয়ে গেছে, সারা ময়দান পানি পানি বলে চিৎকার মারবে, পানি ছাড়া পানি পাবে না। এই ময়দানে আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। কারণ হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিল, আদম রে, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে খাও দাও, ফুর্তি করো, কিন্তু রে আদম, ওয়ালা তাকরাবা হাযিস শাজারা, ওই যে গাছের নিকট যেও না, ওই গাছের নিকট যেও না, ফল খেও না। ওই গাছের নিকট যদি যাও, ফল খাও, তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, তুমি যদি ওই গাছের নিকট যাও আর যদি ফল খাও, আমি আল্লাহ তাআলা বলে দিয়ে গেলাম তুমি জালেম হয়ে যাবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ওই গাছের নিকট গিয়েছিল আর ফল খেয়েছিল। আল্লাহ তাআলা সেদিন বলবেন, আদম রে, নিষেধ করেছিলাম। আদম আলাইহিস সালাম ফল খাওয়া থেকে বিরত থাকে নাই, ভুল করেছিল। হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম কথা বলতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম 3টা জায়গায় কায়দা করে কথা বলেছিল। 1 নাম্বার তারা বলেছিল, নগো নবী ইব্রাহিম, আপনি একটু আমাদের সাথে উকাজ মেলায় চলেন। উকাজ মেলায় যায় নাই। উকাজ মেলায় এসে ওরা মূর্তি পূজা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। তারা বলেছিল, ইব্রাহিম, এই মূর্তি কে ভেঙেছে? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, বড়টারে জিজ্ঞেস কর। দেখছেন, কায়দা করে বলছে, বড়টারে জিজ্ঞেস কর। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতো আমি ভেঙেছি, ভয়ে বলে নাই, অথবা কায়দা করে কথা বলেছে। 1 নাম্বার কায়দা করে কথা বলেছে। 2 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম উকাজ মেলায় যাওয়ার সময় বলেছিল, ইন্নী সাকিম, আমি অসুস্থ। অথচ নবী ইব্রাহিম অসুস্থ ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে অসুস্থ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম হাসর 2টা গেল। 3 নাম্বারে বউকে বলেছিল খালাতো বোন। এই 3টা কথার কারণে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে কথা বলতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, নূহ আলাইহিস সালাম কথা বলতে পারবে না,
শুআয়ব আলাইহিস সালাম কথা বলতে পারবে না, এইরকম ভাবে সমস্ত নবীরা হাসরের ময়দানে কথা বলতে পারবে না। আজকের ময়দানে কথা বলবেন, এই ময়দানে মাহশরে শুধু একটা মানুষ কথা বলতে পারবে, সে হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া হাসরের ময়দানে কেউ কথা বলার সাহস পাবে না। দোষ দিয়া আমরা নবীজির গুনাহগার উম্মত আমাদের সাজাইবেন কি দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে পরকালের ময়দানে, এত কঠিন ময়দানে সমস্ত নবীরা কথা বলতে পারবে না, সমস্ত আউলিয়ারা কথা বলতে পারবে না, শুধু আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী কথা বলবে, সিজদায় পড়ে কাঁদবে, মাকামে মাহমুদের সিজদায় পড়বে। আমার নবী ছাড়া ওই দিন কেউ সুপারিশ করতে পারবে না। তাহলে হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই ময়দানকে যারা অবিশ্বাস করবে, হাসরের ময়দানকে যারা মানবে না, আল্লাহ তাআলা বলেন তারা জাহান্নামে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলে যারা পরকালের প্রতি ঈমান রাখে না, যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের জন্য আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি কঠিন শাস্তি। তাহলে পরকালকে মানবে না যারা, পরকালকে বিশ্বাস করবে না যারা, আমার আল্লাহ তাআলা বলে জাহান্নামে যাবে তারা। তারপরের মাধ্যম হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অস্বীকার করা। হাসরের ময়দানে, কঠিন ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, সেই ময়দানকে যারা অস্বীকার করবে, আমার আল্লাহ তাআলা বলেন তারা জাহান্নামে যাবে। তারপরের মাধ্যম হলো শিরিক করা, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা। আল্লাহ যা পারে আমার হুজুর তা পারে, আল্লাহ যা পারে আমার পীর তা পারে, আল্লাহ যা পারে অন্য বান্দা তা পারে, এই বিশ্বাস পোষণ করবে যারা, আল্লাহ বলে শিরিক করবে তারা। আর শিরিক করবে যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহ তাআলা বলেন শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে, অন্য যত পাপ আছে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব, অন্য পাপকে তা ক্ষমা করব, কিন্তু শিরিকের পাপ তওবা ব্যতীত ক্ষমা হবে না। তাহলে শিরিক করবে যারা জাহান্নামে যাবে তারা। তারপরের মাধ্যম হলো মুনাফিকি করা। মুনাফিক কারা? আল্লাহর নবী বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর। মুনাফিকদের আলামত চারটি। এক নাম্বার আলামত হাদিস শরীফের ভিতরে বলে মুনাফিকদের আলামত হলো চারটি। এক নাম্বার আলামত হলো কথা বলে মিথ্যা বলে, দুই নাম্বার আলামত হলো আমানতের খেয়ানত করে, তিন নাম্বার আলামত হলো ওয়াদা করলে ভঙ্গ করে, চার নাম্বার আলামত হলো ঝগড়া লাগলে কথায় কথায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই চারটা বদগুণ, এই চারটা বদগুণ যার ভিতরে থাকবে, রাসূলুল্লাহ বলে ও হলো মুনাফিক, সমাজের মুনাফিক। মুনাফিক হবে যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকি যারা, মুনাফিক করবে যারা, তার মানে চারটা বদগুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুনাফিক করবে যারা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে তারা। একটা কুকুরের ভিতরে যদি আপনি প্রথমে একটা পাথর মারেন, তারপরে আরেকটা পাথর, তারপরে আরেকটা পাথর, এইভাবে মারতে মারতে কূপকে ভরাট করে দিলেন। এইবার ভরাট করার পরে সর্বপ্রথম যে পাথরটা পড়লো, সেই পাথরটাই তো সবচেয়ে নিচে পড়লো, ঠিক না? ওই পাথরটা নিচে পড়লো না? তাহলে মুনাফিক জাহান্নাম উৎপাদন করা হবে মুনাফিক দিয়ে। মুনাফিকে প্রথম জাহান্নামে ফেলা হবে। মুনাফিক প্রথম জাহান্নামে ফেলার পরে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন মুনাফিক করবে যারা জাহান্নামে সর্বনিম্ন স্তরে থাকবে তারা। শুধু তাই নয়, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, ওদের কাছে কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে মুনাফিকি করবে যারা জাহান্নামে যাবে তারা। মুনাফিক করবে যারা দোজখে যাবে তারা, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। তারপরে মাধ্যম হলো ফাসিকি করা। তাহলে ফাসিকি করবে যারা জাহান্নামে যাবে তারা। তারপরের মাধ্যম হলো নবীর আদেশকে অমান্য করা। নবীর আদেশকে অমান্য করবে যারা জাহান্নামে যাবে তারা। তারপরের মাধ্যম হলো মুমিনদের পথ ছেড়ে অন্যদের পথে চলা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করার পরে আরেকটা কাজ করবে, ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাবে, সত্যবাদীদের বন্ধু হয়ে যাবে। তাহলে সত্যবাদীদের সাথী হবে যারা, তাকওয়াবান হবে তারা। আর সত্যবাদীদের মুমিনদের বন্ধু বানানো ছাড়া অন্যদের বন্ধু বানাবে যারা, সাথী বানাবে যারা, আমার আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাবে তারা। বন্ধুগণ আমার ভাইরা আমার, তারপরে মাধ্যম হলো কোরআন প্রচারে গোলমাল করা। কোরআন প্রচারে গোলমাল করবে যারা, জাহান্নামে যাবে তারা। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা নবীর মুখে কোরআন তেলাওয়াত শুনতো। শুনতে শুনতে যখন তারা ভোরবেলা হয়ে যেত, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলতো, ওরা পিঠে দৌড় মারতো। এক একজনের পায়ের গোড়ালি বেজে ওরা পড়ে যেত আর বলতো কোথায় এসেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে এসেছি। নেতা আবু জেহেল এসেছে, উতবা এসেছে, সাইবা এসেছে, এরকম কাটা কাটা কাফেররা এসেছে। তখন সমস্ত কাফেররা বলতেছে কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত করা তো আসলা শুনতে। নেতা আবু জেহেল তুমি নিজেই তো মানো না। যেই না মাত্র এই কাহিনী হয়ে গেল, আবু জেহেল তখন আইন পাস করলো। কি আইন পাস করলো? কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা কোট করে দিল। কাফেররা কি বলেছিল? কাফেররা তো দিন বলেছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলেছিল লা তাসমাউ, কোরআনের কথা শুনতে যাবে না। আর যত যাওয়া তো যাবেই না, গন্ডগোল করবে, হট্টগোল করবে, গোলমাল লাগাবে যদি তোমরা এই কাজ করো। কাফেরেরা বলেছিল লা তাসমাউ, শ্রবণ করতে তো যাবেই না, বরং গন্ডগোল করবে, হট্টগোল তৈরি করবে। কোরআনের ময়দানে 144 দ্বারা জারি করবে। 144 দ্বারা জারি করবে যারা, আবু জেহেল হলো তারা। 144 দ্বারা জারি করবে যারা, এই যুগের ফেরাউন হলো তারা। 144 দ্বারা জারি করবে যারা, নমরুদ হবে তারা। তাহলে কাফেররা বলেছিল লা তাসমাউ, শোনা তো শুনবেই না, তারপরে গন্ডগোল করবে। আর যদি গন্ডগোল করো, কোরআনের মঞ্চ ভেঙে দাও। আমি নেতা আবু জেহেল বলে গেলাম লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা আশা করা যায় আমি নেতা আবু জেহেল বলে গেলাম তোমরা বিজয়ী হবে। তাহলে আবু জেহেলের বক্তব্য হলো কোরআন শুনবে না, কোরআনের বাণী শ্রবণ করবে না এবং গন্ডগোল করবে। তাহলে কোরআনের বাণী শুনবে না যারা, শ্রবণ করবে না যারা, বরঞ্চ গন্ডগোল করবে যারা, আমার আল্লাহ তাআলা বলেন ডাইরেক্ট জাহান্নামে যাবে তারা। তাহলে কোরআনের কথা শুনবে না তো শুনবেই না, আরো বরঞ্চ আবু জেহেল বলতো গন্ডগোল কর। আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী ছিল, নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ, চরম কণ্ঠে কোরআন তেলাওয়াত করত কাবার চত্বরে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল, আল্লাহর নবীর জামানায় সমস্ত মানুষ এরকম ভাবে জমায়েত বেঁধে কোরআনুল কারীম শুনতেছে। ওই মজমায় আবু জেহেল নিজেও ছিল। দেখছেন, আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, আরে এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়ে যায়, এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় কোরআনের দর্শ শুরু হয়ে যায়, তাফসীর শুরু হয়ে যায়, আমি আবু জেহেলের ভুয়া নেতাগিরি খতম। এইভাবে মনে মনে ভেবে আব্দুল্লাহ ইবনে মাসউদের গিয়ে হাত কেনা খপ করে ধরেছে আবু জেহেল। আবু জেহেল বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোরে কে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য অনুমতি দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আবু জেহেল রে, কে কাবার চত্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত অনুমতি দিবে? আল্লাহর কালাম তেলাওয়াত করব, কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমি নিজেই কোরআন কারীম তেলাওয়াত করার জন্য এখানে এসেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনে আবু জেহেল একটা চাপ্পড় মেরে দিল। যেই না মাত্র চাপ্পড় মেরে দিল, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফেটে গেল। ফেটে গিয়ে দরদর করে রক্ত পড়া শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আবু জেহেল রে, ক্ষমতা তোর হাতে, প্রশাসন তোর হাতে, অবৈধ ক্ষমতার দাপটে আমার একটা কানের তালা থাপ্পড় মেরে ফাটিয়ে দিলে রে আবু জেহেল। আমার যেদিন ক্ষমতা আসবে, আমার যেদিন প্রশাসন আসবে, আমার যেদিন জনবল আসবে, আমি বলে গেলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার একটা কানের তালা থাপ্পড় মেরে ফাটিয়ে দিয়েছি, আমার ক্ষমতা আসলে আবু জেহেল রে, তোর দুইটা কানের তালা থাপ্পড় মেরে ফাটিয়ে দিব। শক্ত কথা বলেছে না? এই শক্ত কথা বলার পরে আমার রাসূলের কাছে চলে গেছে সাহাবী। রাসূল বলে, কানের তালা ফেটে গেছে, রক্ত পড়তেছে, সাহাবী কোথায় গিয়েছিলেন নবী হে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল এই কাজ করেছে আমাকে, তবে আমি একটা শক্ত কথা বলেছি রাসূল। এক কি বলেছ আব্দুল্লাহ ইবনে মাসউদ? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ,
হাবিব আল্লাহ নবী গো, আমি আবু জেহেলকে বলে দিয়েছি, আবু জেহেল রে, অবৈধ ক্ষমতার দাপটে অবৈধভাবে তুই আমার একটা কানের তারা থাপ্পড় মেরে ফাটিয়ে দিলি রে আবু জাহেল। আমার যেদিন ক্ষমতা আসবে তোরে দুইটা থাপ্পড় মেরে কানের তারা আমি ফাটিয়ে দিব। আল্লাহ নবী সাথে সাথে বলতেছে, আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়াখানা মঞ্জুর করে নাও। লা ইলাহা জোর হয় না, লা ইলাহা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই কথা শুনে রাসূলের দোয়া কবুল না মিস? কবুল। রাসূল মনে মনে যা বলে, হা বললে হালাল, রাসূল না বললে হারাম। নবী যা মনে মনে বলে তা কবুল হয়ে যায়। নবী হাত তুলে দোয়া করেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়া কবুল। আবু জেহেল মরবে এবার আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে। ওদিক গেলাম না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, কোরআনের বাণী শুনে আমল না করা, কোরআনের বাণী শুনে আমল করবে না যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহ তাআলা তারপরে বলেন, আল্লাহর বিধান কিছু অংশ মানা আর কিছু অংশ না মানা, কিছু অংশ মানবে যারা আর কিছু অংশ মানবে না যারা। সমাজে কোরআন মানবে না, নামাজে কোরআন মানবে, সমাজে মানবে না, রাষ্ট্রে মানবে না, হাইকোর্টে মানবে না, বঙ্গভবনে মানবে না, জজ কোর্টে মানবে না। তাহলে কোরআনে কিছু জায়গায় মানবে, নামাজে কোরআন মানবে, সমাজে মানবে না। কিছু অংশ কোরআনের মানবে যারা, কিছু জায়গায় মানবে যারা। আমার আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাবে তারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা এই কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। আমি আল্লাহ তাআলা বললাম, এই রকম কাজ যারা করবে দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনা দেব, অভাব দূর করব না, সংসারে অশান্তি দেব, অশান্তি দূর করব না। তাহলে কোরআনের কিছু অংশ মানবে যারা, জাহান্নামে যাবে তারা। শুধু দুনিয়ায় সংকীর্ণ করব না, কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে আমি আল্লাহ তাআলা আসাদুল আযাবে গ্রেফতার করব, কঠিন শাস্তিতে গ্রেফতার করব। তাহলে কোরআনের কিছু অংশ মানবে যারা আর কিছু অংশ মানবে না যারা, আমার আল্লাহ তাআলার ভাষায় জাহান্নামে যাবে তারা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তারপরের মাধ্যম হলো সালাত আদায় না করা, নামাজ আদায় না করা, নামাজ পড়বে না যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, এ আল্লাহর বান্দা কেন জাহান্নামে এলি? এত বড় খারাপ জায়গা, 26 ঘর আগুনের ঘর, এই জায়গায় কেন এলি রে বান্দা? তখন বান্দা বলবে, 4টা কারণে জাহান্নামে এসেছি। একটু জোরে বলেন, কয়টা কারণ? জোরে বলেন। 4টা কারণে জাহান্নামে এসেছি। তার 1 নাম্বার কারণ হলো তারা বলবে, আমরা নামাজ পড়িনি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু তু'ইমুল মিসকিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা, আমরা মুসল্লি ছিলাম না। 1 নাম্বার কারণ মুসল্লি কারা? নামাজ পড়ে যারা। তাহলে 1 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো মুসল্লি ছিলাম না। 2 নাম্বার কারণ হলো আমরা কি করতাম? ওয়াকুম। 2 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরা ইয়াতিম মিসকিনদের খাবার দেই নাই। 1 নাম্বার কারণ নামাজ পড়ি নাই। 2 নাম্বার কারণে ইয়াতিমদের খাবার দেই নাই। 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুখাইদুল মাখাইদিন, আমরা সমালোচনাদের পিছনে সমালোচনা করতাম, মানুষের গীবত করতাম। তাহলে 1 নাম্বার কারণ নামাজ পড়ি নাই, 2 নাম্বার ইয়াতিম মিসকিনদের খাবার দেই নাই, 3 নাম্বার কারণ আমরা সমালোচনা করেছি। 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার 4 নাম্বার কারণ হলো আমরা হাসরের ময়দানকে, কিয়ামতের দিনকে অস্বীকার করেছি। এই 4টা কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি। তাহলে প্রথম কারণ হলো নামাজ পড়বে না যারা, জাহান্নামে যাবে তারা। তারপরে মাধ্যম হলো যাকাত দেওয়া, যাকাত না দেওয়া, যাকাত দিবে না যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, সাহাবীরা কিছু বলল, আমরা যাকাত দেব না। মানে কিছু সুবিধাবাদ জিন্দাবাদ আছে না,
ওই নবী ইন্তেকালের পরে বলে আমরা যাকাত দেব না। এই কথা যখন বললাম আমরা যাকাত দেব না, তখন সাহাবী আবু বকর হলো প্রেসিডেন্ট। আবু বকর বলে আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর যাকাত এবং নামাজের মধ্যে যারা পার্থক্য করবে, ধান দিলে ধানের বস্তা দিতে হবে, উট দিলে উটের রশি দিতে হবে, এই ধানের বস্তা এবং উটের রশি যারা দিবে না, যারা, আমি আবু বকর পিটিয়ে তাদেরকে যাকাত আদায় করে নিব। তাহলে যাকাতের গুরুত্ব কত! হাদিস শরীফের ভিতরে রাসূল এই কথা বলছেন। আবু বকর বলেছেন পিটিয়ে যাকাত আদায় করে নিব। তাহলে যাকাত দিবে না যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহ তাআলা বলেন এরকম যারা যাকাত আদায় করবে না, যাকাত আদায় করবে কারা? রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় যাবে যারা, চারটা কাজ করবে তারা। সূরা হজের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যাদেরকে আমি ক্ষমতা দেব তারা চারটি কাজ করবে। এক নাম্বার কাজ হলো আকামুস সালাত, প্রশাসন প্রয়োগ করে ওই জমিনে তারা নামাজ কায়েম করবে। দুই নাম্বার কাজ হলো আতাউয যাকাত, প্রশাসন প্রয়োগ করে ওই জমিনে তারা যাকাত আদায় করবে। তাহলে দুই নাম্বার কারণ গেল যাকাত আদায় করবে। তাহলে যাকাত আদায় করবে না যারা, জাহান্নামে যাবে তারা। তিন নাম্বার কাজ হলো ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজে তারা আদেশ দিবে। চার নাম্বার কাজ হলো ওয়া নাহা আনিল মুনকার, আল্লাহ তাআলা বলেন অসৎ কাজে তারা বাধা দিবে। তাহলে জমিনে ক্ষমতায় যাবে যারা, চারটি কাজ করবে তারা। এক নাম্বার কাজ আকামুস সালাত, প্রশাসন প্রয়োগ করে তারা নামাজ কায়েম করবে জমিনে। দুই নাম্বার কাজ হলো আতাউয যাকাত, তারা যাকাত আদায় করবে প্রশাসন প্রয়োগ করে। তিন নাম্বার কাজ হলো সৎ কাজে তারা আদেশ দিবে। চার নাম্বার কাজ হলো নাহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। তাহলে এই ক্ষমতায় যাবে যারা, এই চারটি কাজ করবে তারা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে যাকাত আদায় করবে না যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহর নবী জাহান্নামে যাবে তারা। তারপরে মাধ্যম হলো জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের ময়দান থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুরু হয়ে গেছে। জিহাদের ময়দান থেকে পলায়ন করেছেন, জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাবে কারা? জিহাদের ময়দান থেকে পলায়ন করবে যারা। আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী ছিল, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাচ্ছেন, আল্লাহর নবীকে বলতেছে উহুদের